নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপি এবং বেরিয়াট্রিক সার্জন। বর্তমানে আমি পিয়ারলেস হাসপাতালের সঙ্গে যুক্ত। আজকে এই ভিডিওতে আমি ওবেসিটি বা স্থূলতা, তার ডায়েটারি ম্যানেজমেন্ট, তার ওষুধ দিয়ে চিকিৎসা এবং বেরিয়াট্রিক সার্জারি বা অপারেশনের কি রোল রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। ওবেসিটি বা স্থূলতা যেটা, সেটা যখন একটা লিমিট ক্রস করে, বডি মাস ইন্ডেক্স বলে একটি মাপ আমরা দেখি। সেই বডি মাস ইন্ডেক্স হচ্ছে কত হাইটে কত ওয়েট একজন মানুষের। সেটা যদি দেখা যায় যে 35 ক্রস করে যাচ্ছে এবং তার সঙ্গে তার বিভিন্ন অন্য অসুস্থতা রয়েছে, যেমন সুগার, হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রলের সমস্যা, নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা জোরে জোরে নাক ডাকার সমস্যা, ফ্যাটি লিভার, এই ধরনের যদি প্রবলেম থাকে, অথবা বিএমআই 40 ক্রস করে যায়, তাদের ক্ষেত্রে অসুস্থতা থাক বা না থাক, এই ধরনের মানুষদের ক্ষেত্রেই কিন্তু অপারেশনের প্রয়োজন মূলত হয়। তো প্রাথমিকভাবে স্থূলতা বা ওবেসিটি ডায়েটারি চেঞ্জের মাধ্যমে চেঞ্জ করা যায়। আমাদের একটা খুব ভুল ধারণা হচ্ছে যে খাবার বা ডায়েট স্কিপ করলে ওজন কমানো খুব সোজা, তা কিন্তু একদমই নয়। বরং হাই ক্যালোরিজেনিক খাবার, যেমন ধরুন রিফাইন্ড সুগার, মিষ্টি, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, এই ধরনের খাবার বা কার্বোহাইড্রেট অতিরিক্ত, যেমন ভাত, এই ধরনের জিনিসগুলো যদি অতিরিক্ত মাত্রায় না খাওয়া হয়, লিমিটেড খাওয়া হলো, তার সঙ্গে ফাইবার জাতীয় খাবার যেমন শাকসবজি, ফলমূল, এগুলো প্রপার খাওয়া হলো, কোলা বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস এগুলোকে অ্যাভয়েড করা, মদ্যপান যতটা সম্ভব অ্যাভয়েড করা, এই জিনিসগুলো যদি করা হয় এবং নিয়মিত শরীরচর্চা এগুলো যদি করা যায়, তাহলে ওজন একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব। 2 নম্বর হচ্ছে, যদি এরপরেও স্থূলতা বা ওবেসিটি ডেভেলপ করে, ইনিশিয়ালি কিছুদিনের জন্য ওষুধ ব্যবহার করা যেতে পারে। কিছু কিছু ওষুধ এসছে বর্তমানে, যে ওষুধগুলো টেম্পোরারিলি 6 মাস, 7 মাস, 8 মাসের জন্য ওজন অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু ওই ওষুধ যদি কন্টিনিউ না করা হয়, তাহলে সেক্ষেত্রে ওজন আবার বাড়তে থাকবে এবং ওই ওষুধের খরচও বেশ কিছুটা রয়েছে। তাই ওষুধ আমরা টেম্পোরারি প্রয়োজনের জন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে অপারেশন করা যাচ্ছে না কোনো কারণের জন্য, বা ওজনটা এতটাই বেশি যে অপারেশন করার আগে ওজনটা একটু কমিয়ে এনে অপারেশনে যাওয়া হবে, এই ধরনের টেম্পোরাইজিং মেজার হিসেবে আমরা ওষুধ ব্যবহার করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত মরবিড ওবেসিটির ক্ষেত্রে পার্মানেন্ট এবং ডিউরেবল সলিউশন হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি। বেরিয়াট্রিক সার্জারিতে কি করা হয়? বেরিয়াট্রিক সার্জারিতে পাকস্থলীর ক্ষমতা কমিয়ে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয় এবং বাইপাস করে দেওয়া হয়। এর ফলে শরীরে বেশ কিছু চেঞ্জ ডেভেলপ করে, খাওয়ার ক্ষমতাও কমে যায় এবং শরীরে কিছু হরমোনাল পরিবর্তন হয়, যার ফলে ওজন কমে ওই ব্যক্তি তার হাইট অনুযায়ী, যেটা নর্মাল ওয়েট এর রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে উনি চলে আসতে পারেন। তার সঙ্গে যা যা শারীরিক অসুস্থতা রয়েছে, সুগার, প্রেশার, ফ্যাটি লিভার, জোরে জোরে নাক ডাকা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ক্যান্সারের রিস্ক, হাঁটু ব্যথা, মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি, এগুলো সবই চলে যায় বা একদম মিনিমাম পজিশনে এসে আটকে যায়। এবং এই যে ওয়েট লস এবং এই যে রিকভারি স্থূলতা থেকে এবং অন্যান্য অসুস্থতা থেকে, এটা কিন্তু ডিউরেবল, এটা কিন্তু থেকে যায়। অপারেশনের পরেও যদি কেউ ডায়েটারি যা অ্যাডভাইস করা থাকে সেগুলো যদি মেনটেন করেন, শরীরচর্চা করেন, তাহলে ওজন নর্মাল রেঞ্জেই মেনটেন হয় এবং সারা জীবনের মতো রোগীরা স্থূলতা এবং অসুস্থতার হাত থেকে মুক্তি পান এবং তাদের আয়ু বা লাইফ স্প্যান নর্মাল একজন মানুষের মতো হয়ে যেতে পারে। কাজেই ডায়েটারি চেঞ্জ, এক্সারসাইজ এবং কখনো কখনো সীমিত ওষুধের ব্যবহার, এগুলো স্থূলতা বা ওবেসিটির ক্ষেত্রে ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কারোর মরবিড ওবেসিটি ডেভেলপ করে, যেটা বললাম যে বিএমআই 35-এর বেশি বা 40-এর বেশি, সেক্ষেত্রে একমাত্র পার্মানেন্ট সলিউশন বা নিরাময়ের রাস্তা হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি। এই ধরনের যদি কোনো সমস্যা আপনার ডেভেলপ করে, তাহলে অবশ্যই আপনার বেরিয়াট্রিক সার্জনের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।